হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষে সকলকে স্বাগত। তোমাদের ডাব্লিউবিসিএস এক্সাম কেমন হয়েছে, তার প্রশ্নপত্র কি হয়েছে, কাট অফ কীরকম হবে, সেইগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রশ্নপত্র যদি তোমরা দেখো যে মোটামুটি এবার কিন্তু মডারেট টাইপ অফ কোশ্চেন্স হয়েছে। মডারেট এবং মডারেটের থেকে একটু হয়তো টাফ ধরা যেতে পারে, সেরকম প্রশ্ন হয়েছে। আর বিষয় হচ্ছে তার জন্য কি তোমরা ইউপিএসসির প্রিপারেশন নেবে? অনেকেই দেখছো যে বলা কওয়া করছে যে ইউপিএসসি প্রিপারেশনের দরকার ডাব্লিউবিসিএস এ বসতে গেলে, কিন্তু তা ঠিক নয়। যদি প্রশ্নের প্যাটার্ন আমি তুলে ধরি তাহলে কিন্তু মানে খুবই যে আউট অফ নলেজ তোমাদের প্রশ্ন এসছে তা কিন্তু নয়। কিন্তু আমাদেরকে এখন থেকে ফোকাস করতে হবে যে এমসিকিউ বেস পড়াশোনা, যে তোমাদের অনেকেই কিন্তু এমসিকিউ বেসড পড়াশোনা করো বা ওয়ান লাইনার বেস পড়াশোনা করো প্রিলিমসের জন্য, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাও আর ওয়ান লাইনার পড়ে চলে যাও। সেই যে অভ্যাসটা, সেটা আমাদেরকে ত্যাগ করতে হবে। এখন আমাদের ডিটেলসে ক্লাস ফলো করতে হবে এবং ডিটেলসে আমাদের পড়াশোনা করতে হবে। যেমন তোমাদের আমি একটা প্রশ্ন যদি ধরি যে মাই টু ফিঙ্গার্স অন এ টাইপরাইটার, তোমরা দেখেছো যে এরকম একটা প্রশ্ন আসে, দিয়ে এই প্রশ্নটা এত বড় একটা প্রশ্ন করে জাস্ট তার প্রশ্নটা কি এক্স্যাক্টলি, প্রশ্নটা হচ্ছে ফাউন্টেন পেনের ম্যানুফ্যাকচারার কে। এইটুকু একটা প্রশ্নকে কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা বড় প্রশ্ন করে তোলা হয়েছে। কারণ কি, যাতে তোমাদের ধৈর্যটা নষ্ট হয়, যাতে তোমরা এতগুলো প্রশ্ন করছো, তোমরা মানে 200টা প্রশ্ন করছো, সেই 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর, মানে এটা আমি জানি না তোমাদের কত নম্বর সেট বা কি আছে, আমার কাছে এ সেট আছে, এ সেটে এটা 90 নম্বর প্রশ্ন। তার মানে 90 নম্বর প্রশ্ন আসতে গেলে তোমাদের অন্তত 1.5 ঘন্টা সময় চলে গিয়েছে অলরেডি। 1.5 ঘন্টা পরে যখন এরকম বড় একটা প্রশ্ন দেখবে, তখন তোমাদের ইচ্ছা করবে এটাকে স্কিপ করে আমি পরের প্রশ্নতে চলে যাই। তো এই যে এই মানে মেন্টাল স্টেটটা, এইটাকে ডাব্লিউবিসিএস এবার কিন্তু ফলো করেছে। তাছাড়াও দেখো অনেক তোমাদের মকের মতো প্রশ্ন এসছে, যে মকগুলো তোমরা দিয়েছো আমাদের চ্যানেলে, যে মকগুলো ছিল যে 1 2 3 4 করে এরকম বিভিন্ন তোমার অপশান এবং তার সাথে সাথে তোমার মেলানো, মানে এবিসিডির সাথে মেলানো। যেমন তোমার এই যে ড্যাম থেকে একটা প্রশ্ন আছে, দেখো রিহান্দ ড্যাম উত্তরপ্রদেশ, মাসেঞ্জার ড্যাম ওয়েস্ট বেঙ্গল, ইত্যাদি ইত্যাদি এরকম প্রশ্ন কিন্তু মোটামুটি 4-5টা প্রশ্ন এরকম এসছে। তো এই প্রশ্নগুলো কি খুব টাফ কোশ্চেন? তোমরা নিজেরা তোমার চিন্তা করো যে এগুলো কিন্তু খুব টাফ কোশ্চেন নয়। যেমন এই অধীনতামূলক মিত্রতা নীতি, এটার জন্য কি আমাকে ইউপিএসসি লেভেলের প্রিপারেশন দরকার? একদমই কিন্তু নয়। তো এটাই আমি বলতে চাইছি যে প্রিপারেশন তোমরা যে ওয়েতে আছো সেই ওয়েতেই তোমাদের থাকতে হবে। আগামী দিনে মিসলেনিয়াস এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, সেই পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশনের ওয়ে কিন্তু ঠিক আছে, যে সিলেবাস আছে সেইগুলোকেই ফলো করতে হবে, কিন্তু ডিটেলসে আমাকে পড়তে হবে। মানে একটু কনসেপচুয়াল যে জায়গাগুলো সেইগুলো আমাদের বিল্ড আপ করতে হবে। এবং তার জন্য তোমরা যে ক্লাসগুলো করছো, আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেখানে কনসেপ্ট বিল্ড আপ করছি আমি, হ্যাঁ। তো সেই জায়গাটাতে কিন্তু তোমাদেরকে ফোকাস করতে হবে, কনসেপ্ট বিল্ড আপ। তাছাড়া বেশ কিছু প্রশ্ন আসে যেগুলো মানে অনেকটাই ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, যে করার মতোই না এরকম প্রশ্নও আছে কিছু। যেমন আমি যদি বলি কিছু কিছু প্রশ্ন আমি দেখলাম যে একদম আলাদা টাইপ অফ কোশ্চেন চলে এসছে। যেমন ভার্সাই সন্ধি কোন জাতীয় কংগ্রেস, দেখো একটা প্রশ্ন আছে 2000, এটা 86 নম্বর প্রশ্ন এর, 1919 সালে ভার্সাই সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতামত তুলে ধরার জন্য কাকে পাঠানো হয়েছিল? তাহলে এটা যখনই আমি করতে যাব, তখন আমার মাথাতে যদি না আসে আমাকে স্কিপ করতে হবে এই জায়গাগুলো। তারপরে আরো কিছু প্রশ্ন দেখলাম যে এই যে অ্যান্টিবায়োটিক কেন ভাইরাসকে কিল করতে পারে না, এটার জন্য কি প্রচুর নলেজের প্রয়োজন আছে? একটা বেসিক যদি কেউ সায়েন্সের স্টুডেন্ট নাও হয়, সেও কিন্তু এটার উত্তর করতে পারবে।
সেরকমই দেখো একটা ভুলভাবে মেলানো আছে, ফাইন্যান্স কমিশন ৩২৪ আর্টিকেল, ক্যাগ ১৪৮ আর্টিকেল, ইউপিএসসি ৩১৫, ইলেকশন কমিশন ৩২৪। তাহলে আমি ক্লিয়ারলি অপশন দেখে বুঝতে পারছি যে ফিনান্স কমিশন ৩২৪ হলে ইলেকশন কমিশন ৩২৪ হবে না, আর ইলেকশন কমিশন যদি ৩২৪ হয় ফাইন্যান্স কমিশন হবে না ৩২৪। এর জন্য কি খুব বিশাল কিছু নলেজের দরকার আছে? দরকার নেই। ফিনান্স কমিশন যদি আমি বলি তাহলে আর্টিকেল ২৮০ তোমরা জানো, তাহলে এটাই হবে উত্তর। তো এরকম কিন্তু একটু কনসেপচুয়াল প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এইবার আসি কাট অফের প্রসঙ্গে, যে কাট অফ কেমন যেতে পারে। তো দেখো অনেকেই কিন্তু ভালো মার্কস অ্যাটেম্প করে এসছে। তো তোমাদের ক্ষেত্রে আমি আমি এটা মানে কাট অফ জিনিসটাকে প্রেডিক্ট করতে পারবো না, কারণ কাট অফের জন্য অনেক কিছু ফ্যাক্টর এখানে ভ্যারি করে। তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ভ্যাকান্সি। ভ্যাকান্সি কত আসছে সেটার উপরে কাট অফ ডিপেন্ড করে। তো ভ্যাকান্সি আমাদের কাছে ক্লিয়ার নয়, সুতরাং কাট অফও খুব বেশি ক্লিয়ার থাকবে না। তবে তাও যদি আমি একটা অনুমান করি যে বিগত দিনের মতোই যদি ভ্যাকান্সি আসে এবং ওই রকমই ট্রেন্ড থাকে, তাহলে তোমরা ধরতে পারো যে গত বছর যেরকম কাট অফ এসছিল ১০১ পয়েন্ট সামথিং এসছিল, তো ওই রকমই আশা করছি কাট অফ থাকবে। খুব বিশাল কিছু ড্রাস্টিক্যাল ফল হবে না, মানে ৯০ এরও নিচে নেমে যাবে এরকম কিন্তু প্রশ্ন নয়। মানে যারা একটু স্মার্ট, স্টাডি করেছে ঠিকঠাক, তারা ১০০-র ওপরে পেয়ে যাবেই। সুতরাং তোমরা ধরতে পারো যে ১০০ প্লাস মাইনাস ৩ হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার প্রশ্ন হচ্ছে মেন্সের প্রিপারেশন কারা করবে। তোমরা রিস্ক নেবে না যাদের 90 আপ আসছে, 95, 96, 97 আসছে যাদের মিলিয়ে। দেখো মেলানোর জন্য অ্যান্সার কি তোমরা অ্যাভেলেবেল বিভিন্ন অ্যান্সার কি পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা মোবাইলে সার্চ করে করে অ্যান্সার বের করে নিতে পারো। এআই আছে, এআই সার্চ করে তোমরা অ্যান্সার বের করে নিতে পারো। দ্যাট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে অন্যান্য যে সমস্ত অ্যান্সার কি দেওয়া হবে তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়া পিএসসি তো তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দেবে আর কিছুদিনের মধ্যেই, তো সেটা মিলিয়ে দেখে নাও। তো 95 আপ বা 90 আপ যারা পাচ্ছ তারা অবশ্যই মেন্সের প্রিপারেশন করো। কারণ দেখা গেল ২ মাস আগে তোমাদের রেজাল্ট দিচ্ছে, তো তুমি পাস করে গেলে, তারপরে ২ মাসের মধ্যে তোমার মেন্সের প্রিপারেশন সম্ভব নয়। সুতরাং তোমরা এখন থেকে দেখে নাও, যদি 90 আপ থাকে তোমরা মেন্সের প্রিপারেশন চোখ বন্ধ করে নিতে থাকো। কারণ যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তাদের ক্ষেত্রে এটা সুবর্ণ সুযোগ, কারণ এই বছর আবারও ডাব্লিউবিসিএস হবে এবং তাছাড়াও কয়েক মাস পরেই কিন্তু আমাদের মিসলেনিয়াস এক্সাম হবে। সুতরাং মিসলেনিয়াস এক্সামে তো তোমাদের ডেসক্রিপটিভ লাগছেই, প্লাস অবজেক্টিভ প্রশ্নও থাকছে প্রিলিমসে। সুতরাং তোমরা ফোকাস করে এগো যে ডাব্লিউবিসিএস মেন্সে যদি তোমাদের এরকম একটা নাম্বার আসে তাহলে মেন্সের প্রিপারেশন নাও, তার সাথে সাথে প্রিলিমসের প্রিপারেশন নাও। যেটা তোমাদের মিসলেনিয়াস প্রিলিমসের ক্লাস চলছে অলরেডি আমাদের কম্বাইন্ড ব্যাচে এনরোল করতে পারো তোমরা। তাছাড়া ক্লার্কশিপ আসছে, সেগুলোও তোমরা প্রিপারেশন নাও পাশাপাশি। ডাব্লিউবিপির এক্সাম আছে, ডাব্লিউবিপির এক্সাম আশা করছি মানে এই রকম প্যাটার্নের প্রশ্ন তো আসবে না, একটু তো মানে স্টেট কাট প্রশ্ন আসবে, টু দি পয়েন্ট প্রশ্ন আসবে। তো এই হচ্ছে বিষয়। আর বিস্তারিত জানতে তোমরা আমাদের পেজটা ফলো করে রাখো। থ্যাংক ইউ।